নেতা কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে। রিমান্ডে নিয়ে মিন্টু রোডে অমানবিক অত্যাচার করেছে, জেলখানার ভিতরে রেখে অমানবিক অত্যাচার করেছে, এক ঘরের ভিতরে 10-15 জনকে বন্দী করে রেখে। মানে কি যে একটা অবস্থা, চিন্তাই করা যায় না। আমরা সেটা তো ভুলতে পারবো না, পারবো? আমাদেরকে এই স্বৈরাচারের 71 থেকে 75, 2009 থেকে 24 স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশের মাটিতে, বাংলাদেশ জন্মলগ্ন থেকে যেই না বাংলাদেশের মাটিতে একটা ভাইরাস, এটা প্রতিনিয়ত সাধারণ মানুষদেরকে মনে করাইতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে এই গল্প শোনাইতে হবে। বাড়ির বড় ছেলে যে, তার দায়িত্ব বেশি না? বেশি কিনা? একটা পরিবারে যদি 10টা সন্তান থাকে, বাড়ির বড় সন্তানের সবচেয়ে বেশি দায়িত্ব না? বাবার পরে তার দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী দলের বড় সন্তান বিএনপি এই দলের বাবা। জাতীয়তাবাদী যুবদল এই দলের বড় সন্তান। বড় সন্তানের যদি দায়িত্ব বেশি হয়, তাহলে আপনাদেরকে দেখা দেখি পরবর্তী ভাইরা শিখবে, তাই না? প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে, গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ যে 17 বছর পরে স্বাধীন হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে, সেই স্বাধীনতাকে অবশ্যই 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 রক্ষা করতে হবে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে বাংলাদেশের ভিতরে যেসব, বাংলাদেশের ভিতরে এবং বাহিরে দিয়ে যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল গ্রুপিং ভুলে যাইতে হবে, সকল ভেদাভেদ ভুলে যাইতে হবে। সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে যে তারেক রহমান সম্বন্ধে বুঝাইতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বকে বুঝাইতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুঝাইতে হবে। সামাজিক গঠনমূলক কাজকাম করতে হবে, সমাজের উন্নয়ন হয় এরকম কাজকাম করতে হবে। আপনাদের যে কাজকাম দেখে সাধারণ জনগণ, সাধারণ মানুষ জাতীয়তাবাদী যুবদলের ছায়াতলে এসে দাঁড়াবে, সেরকম কাজকাম করতে হবে। রাস্তাঘাটে যদি আপনারা রাস্তায় দেখেন, স্লোগান দিও না, রাস্তায় যদি দেখেন একটা জায়গায় রাস্তা ভাঙা, আমরা 5 জনে মিলে জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা চেষ্টা করব কিছু বালু, কিছু ইট, কিছু পাথর দিয়ে, কিছু সিমেন্ট দিয়ে ওই জায়গাটা ভরাট করে দিতে। তাহলে কি ওই জায়গায় জলাবদ্ধতা হবে? হবে না। এলাকার মা বোনরা কি বলবে? এই সুনাম হবে কার? জাতীয়তাবাদী যুবদলের। এই সুনাম হবে কার? দেশনায়ক তারেক রহমানের। এই সুনাম হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এই সুনাম হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। প্রিয় সহযোদ্ধা ভাইরা, একটা উদাহরণ দিলাম, এরকম অনেক সামাজিক কাজকাম আছে, যে সামাজিক কাজকামের মাধ্যম দিয়ে আপনারা জনগণের মন জয় করবেন। দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারাই দেশনায়ক তারেক রহমানের হাত উঁচু করে বলেন, আমরাই দেশনায়ক তারেক রহমানের শত শত হাত, লক্ষ লক্ষ কোটি কোটি হাত, এই 2 হাত দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মাটিতে সারা জীবন ক্ষমতায় রাখার চেষ্টা করব, জনগণের মন জয় করে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে ফুটে উঠবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে ফুটে উঠবে জাতীয়তাবাদী যুবদল, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে ফুটে উঠবে জাতীয়তাবাদী শক্তি। জাতীয়তাবাদী শক্তি যদি অক্ষুণ্ণ থাকে, জাতীয়তাবাদী শক্তি যদি বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, তাহলে আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো, আমার সমাজ ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে, আমার দেশের আবাবর জনসাধারণ ভালো থাকবে। আপনারা কি সেটা চান না? আপনারা তো চান।